আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো দেখা যাক আজকে আমি কী কী নিয়েছি, কারণ আজকে চিকেন হবে। আর কি হবে এখন ভাবছি। তো চলো দেখা যাক। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু স্কিন কেয়ার করবো, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো চলো শুরু করা যাক। তো আমি মুখ অলরেডি ধুয়ে চলে এসেছি, ফেস ওয়াশ করে নিয়েছি। এবার আমি একটু জল রেখে বাকিটা একটু মুছে দেবো, তারপর ওই স্ক্রাবিং করবো। তো স্ক্রাবিংয়ের জন্য আমি গুড ভাইবসের চকো কফি গ্লো স্ক্রাব ইউজ করছি। এটা খুব ভালো স্ক্রাব, মায়ের স্ক্রাব। একটু বেশি লাগবে, এরকম সার্কুলার মোশনে আমি স্ক্রাবিং করবো। আমার নোজ এরিয়াতে প্রচুর হোয়াইট হেডস হয়, তাই এই জায়গাটাতে বেশি কনসেন্ট্রেট করি না। এবার আমি এটাকে জল দিয়ে ওয়াশ করে দেবো। তো আমি মুখটা ধুয়ে চলে এসেছি। সবসময় স্ক্রাব ওয়াশই করে দেবে, কারণ অনেক পার্টিকেলস থেকে যায় যেটা হার্শ হয়ে যেতে পারে স্কিনের জন্য। তাই ওয়াইপ আউট না করে ধুয়ে ফেলাই ভালো। তো আমি এটা মুছে নেব। এরপর আমি লাগাবো মাস্ক, সেটা একই রেঞ্জের গুড ভাইবসেরই এই চকো কফি মাস্ক।
আমি হালকা জল রেখে দিলাম, কারণ এই মাস্কটা খুব টেক্সচারটা অতটা স্মুথ নয়, তাই আমি একটু হালকা জল রেখে দিলাম যাতে এটা ফেসে ছড়িয়ে পড়তে সাহায্য করে। আমি আন্ডার আইয়ে সবসময়ই মাস্ক দিই, কারণ আমার ডার্ক সার্কেল আছে বলে। তোমরা চাইলে না দিতেও পারো। তো এটা আমি 10 থেকে 15 মিনিট শুকাতে দেবো, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। তো আমার মাস্কটা শুকিয়ে গেছে, এবার আমি এটা ধুয়ে দেখাচ্ছি। তো আমার ফেস প্যাক ধোয়া হয়ে গেছে। তো দেখো মুখটা অনেক ক্লিন লাগছে, এখানে অনেক আমার হোয়াইট হেডস জমে গেছিলো, যেগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।